বন্ধুরা, আরও একবার আপনাকে রীতিশ ব্লগে স্বাগত জানাই। আপনারা যারা চেন্নাই অ্যাপোলোতে চিকিৎসা করাতে আসতে চান, চেন্নাই অ্যাপোলো হসপিটালের কাছেই এই বাঙালি হোটেল। অন্য সব হোটেলের তুলনায় এখানে রুম ভাড়া কম। এখানে রুমের সাথে গ্যাস ও বাসন ফ্রি। কত টাকা রুম রেন্ট সব জানব। তার আগে চলুন দেখে নিই এই হোটেলে কি কি সুবিধা রয়েছে আপনার জন্য। এই হলো আমাদের রুম। সামনে দেখুন কিছু জামাকাপড় হ্যাঙ্গারে রেখে দেওয়া আছে। তো এরকম হ্যাঙ্গারের ব্যবস্থা দু জায়গায় রয়েছে। আর সামনে দেখুন 306 নাম্বার রুম। তো এখানে এই জানলার পাশেই আমাদের কিচেন। এখানে ছোট্ট একটি ওভেন দেওয়া আছে, একটা মাত্রই ওভেন, কিন্তু খুব ভালো জ্বলে। সাথেই রয়েছে বেসিন। রান্নার জায়গাটা একটু ছোট, কিন্তু ঠিক ম্যানেজ করে নিতে হবে। কি করা যাবে, এটা তো আর বাড়ি না। এই বাসনগুলো যে দেখছেন, এই টিফিন বাটিটা শুধু আমাদের। আর এখানে যা যা আছে বেশিরভাগই এখানকারই। এখানে একটা ভাতের জন্য হাঁড়ি, তারপরে 3টে থালা, খুন্তি, এইরকম বেসিক রান্নার জিনিস এখানে রয়েছে। আমি এই হোটেলের সুবিধা ও অসুবিধা এক এক করে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, তাই ভিডিওটা কেটে কেটে দেখবেন না, না হলে অনেক গুরুত্বপূর্ণ মেসেজ আপনি মিস করবেন। এই যে ডামটা দেখতে পাচ্ছেন, এই ডামটা এখানে 45 টাকা করে নিচ্ছে। এই একই জলের ডাম আপনি কিন্তু অন্য জায়গায় থাকলে 50 থেকে 60 টাকা বেশি দামে আপনাকে কিনতে হবে। এই হোটেলের নিচেই ওয়াটার পিউরিফায়ার আছে, সেই জন্য দাম একটু কম। ওখানে বটি ও সসপ্যান দেখতে পাচ্ছেন, যেগুলো তো বাঙালি পরিবারে প্রত্যেকের বাড়িতেই থাকে সবজি কাটার জন্য। এই রুমে 2টি ফ্যান রয়েছে, তার মধ্যে উপরে একটি সিলিং ফ্যান। ফ্যানটা বেশ স্পিডে ঘোরে। আর এখানে 3টে বেড, মানে 3জন ব্যক্তি যদি আসে তারা এইভাবে থাকতে পারবে। এখানে দেখুন একটা ছোট্ট টেবিল ফ্যানের ব্যবস্থাও আছে। এই রুমে 2টো মোবাইল চার্জের পয়েন্ট রয়েছে এবং টিভিটাও এখানে চলে, কিন্তু আমরা দেখার সময় পাই না, সারাদিন পেশেন্ট নিয়েই দৌড়োদৌড়ি। টিভিটা একবার অন করেছিলাম, হিন্দি এবং তামিল চ্যানেলই বেশি। বাইরে প্রচণ্ড রোদ। আর এখানে যদি আপনারা থাকেন, গরমের দিনে 3জন হলেই বেশি ভালো, আর শীতের দিনে তো 3-4 জন কোনো ব্যাপারই না। এখানকার বেডের পরিস্থিতি দেখতে পাচ্ছেন, মোটামুটি ভালোই, কিন্তু আমরা কিন্তু বেডশিট নিয়ে এসেছি বাড়ির থেকে, কারণ কে কিভাবে এখানে এসে থাকছে সেটা তো আমরা জানি না, কেমন কি পেশেন্ট। এমনি এরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়। মনে করুন আপনি যদি আজকে রুম ছেড়ে দিলেন, সাথে সাথেই দেখি ক্লিন করে, মানে আশপাশের রুমগুলোতে যা দেখছি। এখানে একটি মিরর রয়েছে। আপনারা যদি একসাথে 7-8 জন বা তারও বেশি যদি আসেন, এই হোটেলে সেই রকম রুমের ব্যবস্থাও আছে। এখন চলুন বাথরুমটা দেখে নেওয়া যাক। বাথরুমটা এখানে বেশ ক্লিন এবং এখানে একটি প্যান দেওয়া আছে। আর এখানে একটি মাত্রই নল। শাওয়ারটা এখানে খারাপ আছে, কিন্তু একবার চালিয়ে দেখেছি, জল বহু দূরে দূরে চলে যায়, শরীরে পড়ে না। এখানে গিজারের ব্যবস্থা নেই, কিন্তু ট্যাঙ্কিটা এমন জায়গায়, মনে করুন জল রোদের তাপে অলরেডি গরম হয়েই থাকে। আর সাউথ ইন্ডিয়া আপনি যদি নাও এসে থাকেন, তাও আপনি একটা আন্দাজ করতে পারেন এখানে গরম কেমন হতে পারে। এখানে একটা বড় বালতি রয়েছে, কিন্তু আপনি বাড়ির থেকে সাবান এবং গা ঘষা যে সোবা বলে, ওটা কি বলে ওটা জানি না ঠিক, তো সেটা আপনি নিয়ে আসতে পারেন। বিছানার চাদরগুলো আমরা সব ধুয়ে দিয়েছি, এই জন্য কোনোটাই মেলা নেই এখানে। এখান থেকে আপনাকে বিছানার চাদর দেওয়া হবে না, ওই বেডের ওপরেই আপনাকে শুতে হবে। তবে খারাপ না, আপনি সেভাবেও শুতে পারেন। একটু আগেই আপনাকে এই কথাটা বললাম, এখানে অধিকাংশ পেশেন্টরা এসেই থাকে, সেই জন্য যতই এরা ক্লিন করুক, কিন্তু বাড়ির থেকে একটা বেডশিট আনলে আমার মতে খুবই ভালো। এখানে বটি দেখতে পাচ্ছেন, বটিটার কথা এর আগেও বললাম, কিন্তু এরকমই বটি। আর ওই যে মার গালার জন্য আপনার সসপ্যান এখানে রয়েছে। দেখুন এখানে ওই যে বেলন কি বলে ওটাকে, রুটি বলার, মানে রুটি বলা মেশিন যাই হোক, এটার নাম আমি জানি না কি বলে এটাকে, রুটি বেলা যায়। আর ওটা লোহার তাওয়া, খুন্তি, এসবই বেসিক জিনিস আছে। আর এটা ছোট্ট একটা টেবিল। আর বাদ বাকি যা যা আছে সব আমরাই নিয়েছি। এখানে চাল নিয়েছি। এই যে চালটা আপনি দেখলেন,
এটা বাজার থেকে নিয়েছি, 65 টাকা করে এর দাম পড়েছে। চলুন আপনাকে ছাদে নিয়ে যাই এবং আশপাশে আরও হোটেল রয়েছে সেগুলোর ডিটেলসও দিই, আর এখানকার অ্যাড্রেসও আপনাকে দিয়ে দেবো এই হোটেলের। সব রুমের বাইরে একটা করে ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে এবং এই হোটেলটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করে এনারা। কয়েকজন কাজের জন্য মানুষ আছে যারা প্রতিনিয়তই ক্লিন করতে থাকে এবং আপনার রুমে এসেও ক্লিন করে দেবে যদি আপনি পারমিশন দেন তবেই। এই হোটেলের আশপাশে অধিকাংশই বাড়ি অথবা অফিস, আর কিছুটা ওই পাশে আমি আপনাদের দেখাচ্ছি, ওখানে দু একটা হোটেল আছে, মানে বেশিরভাগই তো হোটেল বিজনেস এখানে, কিন্তু তার মধ্যেও এই জায়গায় অনেক বসতি আছে যারা মানে মানুষ থাকে আর কি, এখানকার বাসিন্দা। সেই জন্য এই জায়গাটা অনেকটাই নিরিবিলি এবং থাকার জন্য খুবই ভালো। এখানে উপরে এসে কাপড় মেলতে পারেন। ওই যে সামনে দেখা যাচ্ছে ওমেন অ্যাপোলোর বিল্ডিং, মহিলাদের যত সব রোগ আছে ওই বিল্ডিংয়েই, ওখানেই তার ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। বিষয়টা খুবই ছোট, কিন্তু এই জিনিসগুলো আপনার দরকারে পড়বে, কারণ আপনি আসলেই যে দুদিনের মধ্যে এখান থেকে বেরোতে পারবেন তার তো কোনো গ্যারান্টি নেই। ডাক্তারের ওপর, সময়ের ওপর নির্ভর করছে আপনি এই অ্যাপোলো থেকে কত তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে বেরোতে পারেন। যেসব জিনিসগুলো আপনাদের আনার কথা বলেছি ওই জিনিসগুলো আপনি আনতে পারেন, এগুলো আপনারই প্রয়োজনে পড়বে। যেরকম মনে করুন কাপড় শোকার জন্য একটা রশির খুবই প্রয়োজন। এখান থেকে আমরা নিয়েছি সেই ছোট্ট একটা রশি, তার দাম নিল 60 টাকা। বাড়ির থেকে অধিকাংশ প্রয়োজনীয় জিনিস নিয়ে এসেছি, কিন্তু তাও দেখুন এখানে ছোট ছোট জিনিসের দামই প্রচুর। কোনো দোকানে চিরুনি পাওয়া যাচ্ছিল না, সেই চিরুনি নিয়েছি মল থেকে, 100 টাকা দাম নিয়েছে। এখানে বাইরের লোক দেখলেই তো একটু দাম বেশি তো হবেই, ওইটা স্বাভাবিক। এই জন্য ছোট ছোট প্রয়োজনীয় জিনিস নিয়ে আসাই শ্রেয়। এই হোটেলের আশপাশে অনেক হোটেলই রয়েছে যেখানে বাংলাদেশ থেকে আসা পেশেন্টরা থাকে। এই বিল্ডিংয়েও রয়েছে অনেক বাংলাদেশ থেকে আসা পেশেন্ট, এখানেও থাকে, কিন্তু ওই দিকটা বেশি দেখেছি আর কি। আমাদের সাথে কথা হয়েছে তাদের, 10টা দিন থেকে এখানে রয়েছি, অনেকজনের সাথে এখানে জান পেহচান হয়ে গেছে আর কি। আরেকটা কথা, সেটা হলো এখানকার যে হাঁড়ি এবং কড়াই, সেটা 3-4 জনের ওপর বেস করেই। তো যদি আপনার বড় লাগে অবশ্যই এখানকার স্টাফ থেকে চেয়ে নেবেন। আপনি যদি ওই বাঙালি বাজার অথবা গ্রিমস রোডের আশপাশে থাকেন, ওখানে কিন্তু 800 থেকে 1000, আর এসি তো আরও বেশি দাম, 1500, 2000 এই রকম। সেই তুলনায় এই হোটেলে অনেক কম, 550 করে আমাদের প্রতিদিনের চার্জ নিচ্ছে। বাসন, গ্যাস সব এগুলো ফ্রি, কিন্তু আমরা ওই খাওয়ার জন্য জলটা কিনেই নিচ্ছি। এখানে যত পেশেন্টরাই রয়েছে সবাই জলের দাম কিনেই দেখি খায়। এই হোটেলের ভেতরে বর্তমানে কেউ নেই বললেই চলে, সবাই ডাক্তার দেখানোর জন্য হসপিটালে গেছে। এই হোটেল সম্পর্কে যদি আপনাদের বলি, এখানে যে ম্যানেজার রয়েছে বা এখানকার যে দু একজন আরও স্টাফ রয়েছে সবাই উড়িয়ার, এবং এরা বাংলাও বোঝে, কারণ অধিকাংশ পেশেন্ট এখানকার বাঙালিরাই এসে থাকে। আশপাশে যত মানুষ দেখবেন এখানে বাংলা ভাষাভাষী পেশেন্টই বেশি। চলুন এবার আপনাদের সাথে অ্যাড্রেসটা শেয়ার করা যাক এই হোটেলের। তো এটা হচ্ছে স্কুলের গেট, এই স্কুলটার নাম মডেল স্কুল, আর এই রোডটার নাম গোলাম আব্বাস আলী খান 8 স্ট্রিট, মডেল স্কুল রোড, চেন্নাই। এই রাস্তার দুধার দিয়ে অনেক সবজির দোকান আছে যেখান থেকে আপনি সবজি কিনতে পারেন, সেগুলো অন্য সময় দেখাবো। এমন জোরে হাওয়া বইছে, গাছের পাতাগুলো নড়ছে যেমনভাবে, মনে হচ্ছে যেন ঝড় এসে গেছে। যাই হোক, এই সামনে রাস্তা সোজা গেলে এখানে একটা বড় মসজিদ আছে। আমরা সামনের দিকে যাব না, কিন্তু এই সাইডেই পাশেই দেখতে পাচ্ছেন একটা সরু গলি নেমে গেছে, ওইদিকে এখন আমরা যাব। তারই পাশে একটা খাবারের রেস্তোরাঁ রয়েছে, এখানে অনেক রকম মোমো, চাউমিন এবং সাউথ ইন্ডিয়ান ডিশ পাওয়া যায়। এর সাইড দিয়েই এইখান থেকে 60 মিটারের মতো রাস্তা আমাদের সেই গেস্ট হাউস বা হোটেল। অ্যাপোলো হসপিটালে ডাক্তার দেখিয়ে এখন হোটেলের দিকে ফিরছি।
হোটেলের নাম্বার এই স্ক্রিনে শো হচ্ছে, আপনি নোট করে নেবেন এবং আসার আগে অবশ্যই একবার কল করে শুনে নেবেন রুম ফাঁকা আছে কি না। আরেকটা বিষয় সেটা হলো এই হোটেল থেকে অ্যাপোলো হসপিটাল মেন রাস্তা দিয়ে হেঁটে গেলে প্রায় 2 কিলোমিটারের মতো। আর যদি আপনি শর্টকাটেই অ্যাপোলো হসপিটালে যান, এখান থেকে 6 থেকে 700 মিটার এরকমই হবে। এই হোটেল থেকে সেই শর্টকাট রাস্তা যেটা গুগল ম্যাপেও দেখায় না। ভিডিওটা দেখার জন্য উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিন, যেখানে ওষুধ 20% ডিসকাউন্টে পেয়ে যাবেন। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। অ্যাপোলো সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আপনাদের আরও সেবা করতে পারি। এটাই হলো হোটেল। এখানে 4 তলার মতো এটা। এখানেও রুম আছে, অনেক রুম আছে। এই হোটেলের পাশে আরও যদি কম দামে রুম ভাড়া চান, তাহলে কিছু বাড়ি আছে, যে বাড়িগুলোতে 3-4টে রুম আছে এরকম ভাড়া দেয় রুগীদের। সেগুলো কিন্তু আপনি 3 থেকে 400 টাকার মধ্যে রুম ভাড়া পেয়ে যাবেন। এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যাপোলো হসপিটালের ডক্টর অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং অ্যাড্রেস জানার জন্য ভিডিও ডেসক্রিপশনে ভিডিওর লিঙ্কগুলো আছে, দেখে নিন। এই যে দৃশ্যটা আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গাটা খুবই ফেমাস। অ্যাপোলো হসপিটালে যত সব পেশেন্ট আছে এখানে এসেই থাকে। এই জায়গাটির নাম বাঙালি বাজার। এখানে যদি আপনি 500-600 টাকার মধ্যে রুম, নন এসি রুম যদি পান, অবশ্যই এখানে থাকবেন। আগেই আপনাকে বলেছি যে এখানে রুম ভাড়া খুবই বেশি, কিন্তু যদি কমে পান আপনি এখানেই থেকে যেতে পারেন। এই বাজারে শাকসবজি, চাল ডালের কেমন দাম, আরও ইত্যাদি ইনফরমেশন নিয়ে আপনাদের সাথে 2-1 দিনের মধ্যে ভিডিওটা আনতে চলেছি। পারলে আপনি এই ভিডিওটা শেয়ার করুন, যাতে গরিব মানুষ যারা বাইরে খুব কষ্টে টাকা ঋণ ধার করে চিকিৎসা করাতে আসে, তাদের একটু সাহায্য করতে পারি। আমি নিজে একজন গরিব ঘরের ছেলে হয় সবসময় চেষ্টা করি মানুষ যেন সঠিক চিকিৎসা কম খরচে নিতে পারে। অনেক ধন্যবাদ আপনাকে।